আমি সজলদার কাছে আসবো। সজলদা, মারাত্মক কিছু পরিসংখ্যান দিচ্ছেন রক্তিমবাবু কদিন ধরে সাংবাদিকতা করার সূত্রে। একটা বিষয় খুব স্পষ্ট যে কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম, একাধিক রয়েছে আমাদের কাছে, আমরাও বারবার করে বলছি, নাম এক পরিচয় অন্য করে এখানে চলে আসছে। অধিকাংশ ক্ষেত্রে হিন্দু পরিচয় করার প্রবণতা অনেক বেশি। উত্তরাখণ্ডের যে খবরটা বললেন রক্তিমবাবু, সেটা তো ভয় ধরানোর মতো খবর। এতজন হিন্দু সাধু সেজে রয়েছে, জানা যাচ্ছে এখন প্রত্যেকেই হচ্ছে দাগি ক্রিমিনাল, তারা পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, তারা বাংলাদেশ থেকে এসে। এত ভুতুরে ভোটার, আমি তো মানে অনেকেই বলছেন এখন দেখছি বামেরাও পা মিলিয়েছে, কংগ্রেসও পা মিলিয়েছে, সবাই বলছে এসআইআর কারণে নেই দেঙ্গে। হ্যাঁ, বিভিন্ন ইন্ডির ভ্রাতৃত্ববোধ এখন জেগে উঠেছে, প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। আমার বক্তব্য যে অনুপ্রবেশ তারা মানতে চাইছেন না, ছদ্মবেশী ভোটার তারা মানতে চাইছেন না, ভূতেদেরও তারা মানতে চাইবেন না, মৃত ভোটারদেরও মানতে চাইবেন না। না, আমি এগুলোর মধ্যে না গিয়ে রক্তিমদা একটা তথ্য দিয়েছে, একজনের সম্বন্ধে দিয়েছে। আমিও আপনাদেরকে বলবো, ক্যামেরাকে বলবো একটু জুম করুন। আমি এক ব্যক্তির ছবি দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করবেন এই ব্যক্তির ছবিটাকে একটু জুম করে তুলে ধরার জন্য। ইনি কে দেখি, আমি দেখি একটু, আপনিও দেখুন। এই ভদ্রলোককে আপনারা, এনার নাম হচ্ছে আব্দুল মাজেদ, মুজিবুর রহমানের হত্যাকারী, এক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারী। আমাদের রাজ্যে 22 বছর ধরে ছিলেন, সংসার পেতেছিলেন, ছেলে মেয়ে হয়েছিল, ওই তালতলা পার্কস্ট্রিট এরিয়ায় উনি থাকতেন। এগুলো সূত্রপাত সব তৃণমূল, বিসিপিএম আমল থেকে, বাম আমলে শুরু। ও বিয়ে শাদী করে সংসার পেতেছে এখানে 2011 সালে ইন্টারপোলের, যার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ছিল। এই রকম একটা লোক, বাংলাদেশ আর্মির অফিসার, যে সরাসরি বঙ্গবন্ধু খুনে নয়, বঙ্গবন্ধু খুনের পর বঙ্গবন্ধুর 4 সহকারীকে হত্যাতেও এর নাম ছিল। হঠাৎ একদিন এখানে খুব মৃতভাষী লোক, যেমন ওখানে সাধু, সেখানে এই ভদ্রলোক অত্যন্ত মৃতভাষী লোক, উচ্চস্বরে কথা বলেন না, পাড়া প্রতিবেশী কেউ বুঝতেও পারিনি কোনোদিন, দীর্ঘদিনের বাসিন্দা। হঠাৎ দেখা গেল তিনি নিরুদ্দেশ, পার্কস্ট্রিট থানায় এফআইআর হলো। তারপর দেখা গেল বাংলাদেশে ফাঁসির মঞ্চে। কেউ জানতে পারলো না কিভাবে লোকটা হাফিস হলো এবং লোকটাকে কিভাবে বাংলাদেশ পৌঁছে দেওয়া হলো। এই হচ্ছে আমার পশ্চিমবঙ্গ। এই লোকটা তো এখানকার ভোটার ছিল, এই লোকটা তালতলা আশেপাশের অঞ্চলে, পার্কস্ট্রিট অঞ্চলের ভোটার ছিলেন। এইখান পার্ক সার্কাসে ভোটার ছিলেন, পার্ক সার্কাস কিনা জানি না আমি, পার্কস্ট্রিটটা পার্ক সার্কাস বিধানসভার পড়ে না, ওটা কোন বিধানসভা আমি এক্ষুনি বলতে পারবো না, সময় দিলে বলে দেবো। তো এন্টালি বিধানসভা হতে পারে। তো সেখানকার উনি ভোটার ছিলেন। সেই মানুষটা এখানে 22 বছর থেকেছেন, বিয়ে করেছেন, সংসার করেছেন, টিচারি করতেন, সমস্ত কিছু করার পর একদিন হঠাৎ উধাও, বাড়ির লোক থানায় ডায়েরি করলো, তারপর পাওয়া গেল বাংলাদেশের ফাঁসির মঞ্চ। আপনি ভাবুন এই পশ্চিমবঙ্গে কারা বসে আছে। লাদেনজে ওই ক্যাবটা বাদে না কোথায় ধরা পড়েছে, তার বদলে যদি খাগড়াগড়ে ধরা পড়তো অবাক হবার কিছু নেই। এই হচ্ছে আমার পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এবং এতে বাম জড়িত, এতে মমতাও জড়িত। কারণ ওই এসছে বাম আমলে, হাফিজ হয়েছে সে হচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে। এই যদি আজকে পশ্চিমবঙ্গের অবস্থা হয়, এই যদি আমার ভোটার লিস্টের অবস্থা হয়, এই ভোটার লিস্টে আপনি ভোট দিতে চাইবেন না? আমি ভোট দিতে চাইব। এই জায়গাটা আমাদের আসতে হবে। পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধানের খুনের আসামি আমার দেশের ভোটার। আমি একটা প্রশ্ন করতে চাই সরলাকে, সেটা হচ্ছে যে সরলা, আপনার কি মনে হয় যে এই যে লোকগুলো, এই যে হাসেম আলী মল্লিক, কিংবা এই আপনি যার কথা বললেন, কদিন আগে একজন বিএনপি নেতা ধরা পড়েছেন, তিনি এখানে রীতিমতো তার শাশুড়িকে মা বানিয়ে তিনি ছিলেন বাগদায়। এরা গত কয়েক বছর ধরে কাকে ভোট দিয়েছে? মা বাবাকে ভাড়াটে বানিয়েছে। কাকে ভোট দিয়েছে? আমি বলছি আমি আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু পরেক, তার কাছে আসবো। তবে তার আগে বলি যে এই যে টানা বলা হচ্ছে বারবার করে যে কেউ নেই, কেউ কোথাও ছিল না, সমস্ত গাঁজাখড়ি গল্প, সবই নাকি এখানকার মানে মন গড়ন ব্যাপার করছে বিরোধীরা। আমি কয়েকটা এক্সাম্পল দেবো। যারা এখানে ভোটার আইডি কার্ড বানিয়ে এখানে ছিল, বিভিন্ন জায়গা থেকে এখান থেকে ছড়িয়ে গিয়েছে রক্তিমদা, তারা যখন বাংলাদেশে ফিরে গিয়েছেন, তারা সেখানকার সংবাদ মাধ্যমকে কি বলেছে, কি কি জিনিস কনফেস করেছে, একবার শোনা ব্যাপার, শুনুন তো ঝট করে। আমি দিল্লি 6 বছর ধরে ছিলাম।
দেশে আইছি, ওখান থেকে আমাকে বলছিল যে 1 মাসের মধ্যে যত বাংলাদেশি আছে তোমরা স্বেচ্ছায় এসে ধরা দাও। তাতে আমরা যাই 3 তারিখে যাই ধরা দিছিলাম। মানে 13-14 বছর ধরে থাকছি, আর ধরা দিয়েছি মানে নিজ ইচ্ছায়। যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা ধরা দিন, আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে। আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম, আর ওখানে ছিলাম রাজস্থানে ইটবেট্টাপে, ওখানে কাম করছি, ওখানে আত্মসমর্পণ করে এখন দেশের বাড়ি পাঠাইছি। এরা প্রত্যেকে বলছে কিভাবে এরা এসেছে, কিভাবে লুকিয়েছিল, কোথায় কাজ করেছে, তারপর কোন জায়গা থেকে ভয় পেয়েছে, পুলিশ ধরেছে, যাদেরকে ডিপোর্ট করা হয়েছে অর্থাৎ যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তারা গিয়ে ওখানে বলছে, অথচ আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। রক্তিমদা এখনো মানে এখানে কোনো আর কোনো প্রশ্ন আসে কি যে এরা কাকে ভোট দিয়েছে, এরা কাকে ভোট দিয়েছে, কারা এদেরকে তৃণমূল? একটা তথ্য দিই যে বাংলাদেশে এর আগে সংবাদপত্র এবং সব জায়গায় লেখা হতো যে কথিত অনুপ্রবেশকারী, কোট আনকোট। আজকাল কিন্তু তারা কথিত অনুপ্রবেশকারী লিখছেন না, লিখছেন অনুপ্রবেশকারী। কিন্তু হোয়ারাজ আমাদের এখানে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সেই কথিত অনুপ্রবেশকারীতেই পড়ে আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।